final stop, the ultimate solution. আজকে আমরা আধুনিক ক্লাসরুমের একদম ভেতরে ঢুকে দেখব। আচ্ছা, একটা সফল ক্লাসের আসল রহস্যটা কি? চলুন এই ব্যাপারটা একটু ঘেঁটে দেখা যাক। একদম ঠিক। এই প্রশ্নটা দিয়েই কিন্তু পুরো আলোচনাটা শুরু। দেখুন, একটা দারুণ ক্লাসরুমের মানে কিন্তু শুধু এক গাদা তথ্য দিয়ে দেওয়া না। আসল ব্যাপার হলো এমন একটা পরিবেশ বানানো যেখানে সবার শিখতে ইচ্ছে করবে, মজা লাগবে। তো চলুন দেখি এই পরিবেশটা কিভাবে বানানো যায়। আচ্ছা, পুরো ব্যাপারটা বুঝতে আমরা ৩টা ধাপে এগোব। প্রথমে আমরা শিক্ষার্থীর মনের ভেতরটা বোঝার চেষ্টা করব। এরপর আমরা দেখব কিভাবে এমন একটা ক্লাসরুম তৈরি করা যায় যেখানে কেউ পিছিয়ে পড়বে না। আর সবশেষে আমরা কথা বলবো সেই সব টেকনিক নিয়ে যা দিয়ে পড়ানোটা একটা শিল্পের পর্যায়ে চলে যায়। তো আমাদের প্রথম স্তম্ভ, আর সেটা হলো শিক্ষার্থীর মনকে বোঝা। এটাই কিন্তু সবকিছুর ভিত্তি। একবার ভাবুন তো, একজন টিচার যদি তার স্টুডেন্টদের ভাবনাটা ধরতে পারেন, তাহলে শেখানোর কাজটা কত সহজ আর মজার হয়ে যায়, তাই না? এখান থেকেই প্রশ্নটা আসে, আচ্ছা, এই যে আমরা পড়াই, এর পেছনের বিজ্ঞানটা আসলে কি? কেন বলা হয় যে একজন ভালো শিক্ষককে কিছুটা মনোবিজ্ঞানীও হতে হয়? উত্তরটা হলো শিক্ষাগত মনোবিজ্ঞান। এটা অনেকটা টিচারদের জন্য একটা সুপার পাওয়ারের মতো। এই জ্ঞানটা তাদের বুঝতে সাহায্য করে যে ছাত্রছাত্রীরা ঠিক কিভাবে শেখে, তাদের আচরণের পেছনের কারণটা কি, আর সবচেয়ে জরুরি, কোন কৌশলটা ব্যবহার করলে তারা সবচেয়ে ভালোভাবে শিখতে পারবে। আমরা সবাই জানি, বাচ্চারা তো আর এক জায়গায় থেমে থাকে না, তাই না? তারা সময়ের সাথে সাথে বদলায়, তাদের শেখার ধরনও বদলায়। তো প্রশ্ন হলো, তাদের এই বেড়ে ওঠার জার্নিটা ঠিক কেমন, আর কোন বয়সে তাদের ঠিক কী দরকার হয়? এখানে দেখুন, শৈশব থেকে শুরু করে কৈশোর পর্যন্ত বেড়ে ওঠার ধাপগুলো দেখানো হয়েছে। প্রত্যেকটা স্টেজে কিন্তু শেখার ধরন একদম আলাদা। একজন দক্ষ শিক্ষক ঠিক এই পরিবর্তনগুলোই বোঝেন, আর সেই মতো নিজের পড়ানোর স্টাইলটাও বদলে নেন। আচ্ছা, শুধু ব্রেনের বিকাশ বা বইয়ের পড়া তো সব না, মনের বিকাশও তো সমান জরুরি। এখান থেকে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন আসে। একজন শিক্ষকের নিজের আবেগ বোঝার বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা, মানে যাকে আমরা বলি ইমোশনাল ইন্টেলিজেন্স, সেটা ক্লাসরুমের জন্য কতটা ম্যাটার করে? ব্যাপারটা খুবই সিম্পল কিন্তু শক্তিশালী। একজন শিক্ষকের ইমোশনাল ইন্টেলিজেন্স আসলে ক্লাসে একটা ভরসা পরিবেশ তৈরি করে। যখন ছাত্রছাত্রীরা দেখে যে তাদের ফিলিংসকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তখন তারা কিন্তু মন খুলে প্রশ্ন করতে পারে, শিখতে পারে, ভয় পায় না। তো আমরা শিক্ষার্থীর মন নিয়ে কথা বললাম। এবার চলুন ফোকাসটা একটু বড় করি। এবার ভাবা যাক পুরো ক্লাসরুমের পরিবেশটা নিয়ে। এমন একটা পরিবেশ যেখানে সবাই মিলেমিশে একসাথে শিখতে পারে, কেউ যেন বাদ না পড়ে। এখানে দুটো খুব গুরুত্বপূর্ণ শব্দ আছে। একটা হলো সমতা বা ইকুয়ালিটি, আর অন্যটা হলো ন্যায়পরায়ণতা বা ইকুইটি। শুনতে প্রায় একরকম লাগলেও এদের মধ্যে কিন্তু বিরাট একটা পার্থক্য আছে। চলুন দেখি সেটা কি। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, সমতা বা ইকুয়ালিটি মানে হলো প্রত্যেককে একই জিনিস দেওয়া, আর ন্যায়পরায়ণতা বা ইকুইটি মানে হলো কার কি প্রয়োজন সেটা বুঝে তাকে সেই অনুযায়ী সাহায্য করা। মানে লক্ষ্যটা সবাইকে এক করে দেওয়া নয়, বরং সবাইকে জেতার জন্য একটা ফেয়ার সুযোগ করে দেওয়া। আচ্ছা, থিওরি তো বোঝা গেল, কিন্তু আসল প্রশ্ন হলো, ক্লাসরুমে এটা করা যাবে কিভাবে? একজন শিক্ষক বাস্তবে কি করতে পারেন? এখানেই আসছে আসল অ্যাকশন প্ল্যান। যেমন বিভিন্ন ছাত্রছাত্রীর প্রয়োজন অনুযায়ী পড়ানোর পদ্ধতিতে একটু বদল আনা, ক্লাসের সবকিছু যেন সবার জন্য সহজ হয় সেটা দেখা, আর সবচেয়ে বড় কথা, এমন একটা কালচার তৈরি করা যেখানে সবাই সবাইকে সম্মান করবে। এগুলো মিলেই কিন্তু একটা ইনক্লুসিভ ক্লাসরুমের ভিত তৈরি হয়। একটা ক্লাসের পরিবেশ কেমন হবে তার অনেকটাই কিন্তু নির্ভর করে শিক্ষকের উপর, মানে তার নিজের অ্যাটিটিউড বা মনোভাব। এটা কিভাবে পুরো ক্লাসের আবহটাই বদলে দিতে পারে ভেবে দেখেছেন? সত্যি বলতে, একজন টিচারের পজিটিভ অ্যাটিটিউড একটা ম্যাজিকের মতো কাজ করে। এটা ছাত্রছাত্রীদের মধ্যে ভরসা তৈরি করে, তাদের ক্লাসে কথা বলতে, প্রশ্ন করতে সাহস যোগায়। একটা সাপোর্টিভ পরিবেশ তৈরি হয়। বেশ, এবার আমরা চলে এসেছি আমাদের শেষ আর তৃতীয় স্তম্ভে। এতক্ষণ আমরা কেন আর কোথায় নিয়ে কথা বলেছি, এবার আমরা দেখব কিভাবে, মানে পড়ানোর সেই আর্ট বা কৌশলগুলো যা শিক্ষাকে সত্যি কার্যকর করে তোলে। যে কোনো সফল ক্লাসের মূলে কিন্তু থাকে ভালো কমিউনিকেশন বা যোগাযোগ। তো প্রশ্ন হলো, ক্লাসরুমে এই দারুণ কমিউনিকেশনটা তৈরি করার জন্য ঠিক কি জিনিস মাথায় রাখা দরকার? দেখুন, কয়েকটা সিম্পল কিন্তু জরুরি বিষয় আছে। যেমন নির্দেশগুলো একদম পরিষ্কার করে দেওয়া, ছাত্রছাত্রীরা কি বলছে সেটা মন দিয়ে শোনা, তাদের প্রশ্ন করতে উৎসাহ দেওয়া, আর অবশ্যই এমনভাবে ফিডব্যাক দেওয়া যা তাদের উন্নতি করতে সাহায্য করে। এই সব কিছু মিলিয়েই তৈরি হয় একটা ভালো যোগাযোগ। এখন একটা খুব জরুরি বিষয়ে আসি।
আমাদের লক্ষ্য তো শুধু তথ্য দেওয়া নয়, তাই না? লক্ষ্য হলো ছাত্রছাত্রীদের ভাবতে শেখানো। তো কিভাবে তাদের মধ্যে এই ক্রিটিক্যাল থিঙ্কিং বা গভীরভাবে ভাবার ক্ষমতাটা তৈরি করা যায়? এর জন্য কিছু দারুণ উপায় আছে। যেমন এমন প্রশ্ন করা যার কোনো একটা বাঁধাধরা উত্তর নেই, তাদের সামনে বিভিন্ন সমস্যা রেখে সমাধান করতে বলা, মুখস্থ করার বদলে বিষয়টাকে বিশ্লেষণ করতে শেখানো, এইগুলোই তাদের কি থেকে কেন আর কিভাবের দিকে নিয়ে যায়। তাহলে সব মিলিয়ে আমরা কি বুঝলাম? সেরা শিক্ষাদান আসলে কোনো একটা জাদুমন্ত্র নয়, এটা হলো 3টা জিনিসের একটা দারুণ সমন্বয়: শিক্ষার্থীর মনকে বোঝা, একটা সাপোর্টিভ পরিবেশ তৈরি করা, আর সঠিক কৌশলে পড়ানো। এই 3টে পিলার যখন একসাথে কাজ করে, তখনই একটা সত্যিকারের আধুনিক ক্লাসরুম তৈরি হয়। তো আমরা আজকের ক্লাসরুমের একটা ব্লুপ্রিন্ট তো দেখলাম, কিন্তু একটু ভবিষ্যতের দিকে তাকালে কি মনে হয়? টেকনোলজি আর আমাদের সমাজ যেভাবে দ্রুত পাল্টাচ্ছে, তাতে আগামী দিনের ক্লাসরুমের চাহিদাগুলো কি হবে? শিক্ষার এই নকশাটা কি এভাবেই থাকবে, নাকি পুরোপুরি বদলে যাবে? এই প্রশ্নটা রইল ভাবনার জন্য।